হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আজকে আমি হাজির হয়েছি ইন্টিগ্রেশনের থার্ড পার্ট নিয়ে এবং আজকে আলোচনা হবে শুধুমাত্র নির্দিষ্ট সমাকলন নিয়ে এবং আগামী দিনের যে ভিডিও আসবে মানে আগামীকাল যে ভিডিওটা আসবে সেখানেও নির্দিষ্ট সমাকলন নিয়ে আলোচনা হবে। পরপর দুটো দিন শুধুমাত্র নির্দিষ্ট সমাকলন নিয়ে আলোচনা হবে, কারণ আমরা জানি সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে নির্দিষ্ট সমাকলন। ঠিক আছে, তো চলো নির্দিষ্ট সমাকলনের প্রথম অঙ্কটা শুরু করছি এবং প্রত্যেকটা অঙ্কই সুপার ইম্পর্টেন্ট হবে। পরীক্ষায় এসছে গত 10-12 বছরে কোনোবার না কোনোবার পরীক্ষায় এসছে, অথবা পর্ষদের যেই নমুনা প্রশ্নগুলো দেওয়া থাকে সেই নমুনা প্রশ্নের মধ্যেই থাকে। এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। অবশ্যই প্রথম দুটো কোশ্চেন আমরা দেখব। ঠিক আছে, চলো এইটা দেখতে পাচ্ছি। তো সবার প্রথমে আমরা কি করব, ভেতরে যে tan x প্লাস cot x আছে এইটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। তো দেখি রুট ওভার অফ tan x প্লাস রুট cot x, এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা জানি tan মানে হচ্ছে সাইন বাই কস, সাইন এক্স বাই কস এক্স প্লাস এটা হচ্ছে রুট ওভার অফ কস এক্স বাই সাইন এক্স, তাই না? আচ্ছা, এটাকে যদি এলসিএম করি তাহলে হচ্ছে রুট ওভার অফ নিচেরগুলোর হচ্ছে এটা হচ্ছে কস এক্স আর এখানে রুট হবে সাইন এক্স। তো কস এক্স কেটে গেল, রুট সাইন মানে সাইন এক্স প্লাস কস এক্স, এইটা হবে। আবার ভেতরে দেখো কী করছি, এটাকে সাইন এক্স প্লাস কস এক্স ওপরে থাকছেই, নিচের দিকে আমি এক কাজ করি, আমি এইটা হচ্ছে সাইন এক্স ইন্টু কস এক্স হচ্ছে। আমি একটা যদি 2 নিয়ে নিতাম, একটা রুট 2 দিয়ে নিচে গুণ করলাম আর একটা রুট 2 দিয়ে উপরে গুণ করলাম, করতেই পারি। তাহলে নিচে সাইন 2x হয়, তাহলে রুট 2 সাইন এক্স, অবশ্যই এটাই হবে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এইখানে রুট ওভার অফ সাইন 2x হয়, তাই না? এবার একটু দেখো সাইন 2xটাকে করছিটা কি। সাইন 2xটাকে আমি চাইলেই 1 মাইনাস 1 এরকম করতে পারি, 1 মাইনাস 1, এখানে যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এখানেও মাইনাস দিতে পারি। চলো দেখো ঠিক হচ্ছে কিনা। 1 মাইনাস 1 আর এটাই ভেতরের অংশটা একটু সিম্পলিফাই করব। কেন এটা করছি একটু পরেই বুঝে যাবে, 2 লাইন পরেই। সাইন এক্স প্লাস কস এক্স, দেখো পরেরটা নিচের যে অংশটা সেই অংশটা 1 থাকলোই, বাট ভেতরের যেটা সেটা হচ্ছে দেখো 1 মাইনাস সাইন 2x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স। ঠিক আছে, দেখো করা যাবে তো। তো যদি এরকম করে দিই তাহলে ভেতরেরটা দেখতে পাচ্ছি আমরা ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে রুট 2 সাইন এক্স প্লাস কস এক্স তো থাকলো, আর এই যে অংশটা এই অংশটাকে আমি লিখতে পারছি 1 মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স, তাই না? হোল স্কোয়ার। ব্যাস এই তো। এবার ইন্টিগ্রেশনে আসি, যে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস পাই বাই 2 রুট ওভার অফ tan x প্লাস রুট ওভার অফ cot x। এই অঙ্কটা এসছিল পরীক্ষায়, কিন্তু ব্যাপার হচ্ছে এই অঙ্কটা পরীক্ষায় এসছিল অনির্দিষ্ট সমাকলনে। এই যে আমরা নির্দিষ্ট সমাকলন করে দিয়েছি 0 to পাই বাই 2, এইটা কিন্তু ছিল না। ঠিক আছে, তো এটা পরীক্ষায় এসছে রিসেন্টলি, কিন্তু তখন অনির্দিষ্ট সমাকলন ছিল না, মানে নির্দিষ্ট সমাকলন ছিল না, অনির্দিষ্ট হয়ে গেছিলো। এটা অ্যাকচুয়ালি 2020 সালে পরীক্ষায় আসা। ওকে, তো যদিও সেরকমভাবেই হতো, যদি অনির্দিষ্ট সমাকলন হতো তাহলে কোনো ব্যাপার না, এই অবধি তো করতেই পারতে। তারপরের যে অংশটুকু সেই অংশটুকুও হতো, লাস্ট অংশটুকু শুধু এক্সট্রা অ্যাড যদি হয়ে যাবে যদি নির্দিষ্ট সমাকলন করো, আদারওয়াইজ তো অঙ্ক দুটোই কভার হয়ে গেলো। এই জন্য আমি নির্দিষ্ট সমাকলনের অঙ্কটা করাচ্ছি এটা। ঠিক আছে, আচ্ছা এটা মানে তাহলে কি হলো, এটা মানে হচ্ছে 0 to পাই বাই 2, এই অংশটা মানে এই টোটালটা। রুট 2 তো বাইরে করতেই পারি, রুট 2 বাইরে করে দিলাম, রুট 2 ভেতরে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা, নিচের দিকে 1 মাইনাস এন যত আছে আর কি, সাইন এক্স মাইনাস কস এক্স হলো আর কি। এইবার এই ভেতরেরটাকে যদি জেড ধরে নিই তাহলে কিন্তু আমার অঙ্কটা বেশ মজাদার হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, ধরি লেট ভেতরেরটা যেটা সাইন এক্স মাইনাস কস এক্স, এটাকে জেড ধরে নিই। তাহলে কস এক্স মাইনাস অফ মাইনাস মানে প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়াস টু ডিজেড। পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা ওপরে যে পার্টটা এসছে, ওপরের পার্টটা চলে এসছে আমাদের, বুঝতে পেরেছ? এই পার্টটা এখানে বসাই, এই ইন্টিগ্রেশনটার তাহলে ভ্যালু কী হলো আমি এখানে লিখছি, তাহলে হচ্ছে রুট 2, উপরের টোটাল অংশটাকে আমরা আর এইভাবে বলছি না, আমরা বলছি ডিজেড, আর নিচের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস জেড স্কোয়ার। এবার নিশ্চয়ই বুঝতে সুবিধা হয়েছে তোমাদের। ঠিক আছে, এবার কি হলো, এটা ফর্মুলা তোমরা জানো, এটা ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস স্কোয়ার সাইন ইনভার্স হয় এটা।
ঠিক আছে। √2 অবশ্যই 0 টু, এখানে অবশ্যই তোমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করা হয়নি, লিমিটটা চেঞ্জ করে নেবে। হ্যাঁ, এক্স টু জেড হলো, এক্স এর হচ্ছে 0 to π/2 ছিল, জেডে দেখি কী হয়। তো 0 যদি আমি পুট করতাম এখানে, তাহলে sin 0 মানে 0 আর cos 0 মানে -1, তো -1 হতো। ঠিক আছে, পরেরটা π/2 যদি বসিয়ে দিতাম তো sin 0 মানে 1 আর এটা তো 0 হয়ে যেত। তো -1 to 1, -1 to 1 ওকে বসিয়ে দিই। তাহলে কথা হচ্ছে √2 sin ইনভার্স অফ জেড -1 থেকে 1, তাহলে √2 sin ইনভার্স -1 মাইনাস সাইন ইনভার্স অফ -1, এই তো ব্যাপার আর কি। তাহলে √2 sin ইনভার্স 1 মানে 1 কততে মান দেয়, তো π/2 মান দেয়, আমরা জানি সবাই π/2 মান দেয়, মাইনাস সাইন ইনভার্স এমনি উঠে যায়, সাইন ইনভার্স 1, তো √2 ইন্টু π/2 প্লাস π/2 মানে 90 180, তাই না? তাহলে √2 ইন্টু পাই, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যতগুলো অঙ্ক হবে সবই খুব ইম্পর্টেন্ট অঙ্ক হবে। ঠিক আছে, নেক্সট পরের যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা করি, কিন্তু সেটা করার জন্য এই অঙ্কটা বুঝতে হবে, নাহলে সেটা করা যাবে না। বুঝে শুরু করছি। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। শুরু করি। দেখো 0 to π/2 log of 1 plus tan x dx, এটাকে আমরা সবার প্রথমে হচ্ছে আই ধরবো। ঠিক আছে, অ্যান্ড অঙ্ক হয়ে যাবে। এবার এই অঙ্কটা বলে রাখি, 2বার পরীক্ষায় এসছে, এটা হচ্ছে HS 2011 এবং 2017, 2বারই পরীক্ষায় এসছে। শুরু করি। আচ্ছা, তো ধরি i ইকুয়ালস টু 0 to π/2 log 1 plus tan x dx, কিংস ফর্মুলা অ্যাপ্লাই করি। সেটা কি ছিল? আপার প্লাস লোয়ার, এই যে থিটা এর জায়গায় আমরা বসাতে পারি 1 প্লাস tan, এই যে এক্সটা আছে, এক্সের জায়গায় আমি কি বসাতে পারি? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। তো আপার লিমিট হচ্ছে π/2, সরি π/4 আছে এখানে, নট π/2, π/4 প্লাস লোয়ার লিমিট তো 0 লিখছি না, মাইনাস। এই যে আমরা জানি এটা সেম হয়, যে এফ অফ এক্সের যা ভ্যালু হয়, মানে ইন্টিগ্রেশন অফ কিছু একটা, যে কোনো -0 to a অর সামথিং কিছু একটা dx, এটা সিমিলার ভ্যালু হয় 0 to a এফ অফ আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, এখানে a to b ধরে নাও, তাও কোনো ব্যাপার না, a to b মাইনাস এক্স dx। তো এই ক্ষেত্রে এটা করা যায়, খুব পপুলার ফর্মুলা, যেটা দিয়ে অনেক অঙ্ক হয় আমরা জানি। এইটাকে কী করি আমরা, 0 to π/4 যেটা ছিল সেটা ঠিক আছে, বাট এইটা 4 ছিল, সরি, এটাকে আমরা ব্রেক করি, ফর্মুলা tan a মাইনাস b এর ফর্মুলা। ঠিক আছে, তাহলে লগ কি হচ্ছে দেখো, 1 মাইনাস tan a মাইনাস tan b বাই 1 মাইনাস tan a tan b, একদম সহজ সরল ফর্মুলা, একদম ক্লাস 11 থেকে জানি আমরা, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম। তাহলে 0 to π/4 লগ অফ, এইটা কত হচ্ছে দেখো, 1 মাইনাস tan x বাই, সরি 1 প্লাস হবে নিচে, কারণ উপরে মাইনাস, এ tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এটাই ছিল না, প্লাস tan x, কারণ π/4 মানে কত, 1। এটাকে একটু আমি হিসাব করি, সেটা বাদিকে 1 ছিল, আই ছিল, তো আই তো রাখবো। ওকে, তো 0 to π/4, ভেতরেরটুকু আমরা করছিটা কি, 1 প্লাস tan x dx, এই যে অংশটা, এটা অংশ 1 প্লাস tan x মাইনাস 1 প্লাস tan x, ঠিক হয়েছে? আই থিঙ্ক হয়েছে, জাস্ট 1 মিনিট, কিছু একটা ভুল হলো মনে হচ্ছে, একদম ভুল হলো, দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, আমি মাইনাস লিখেছি, এটাই ভুল, এটা মাইনাস হবে। তো এখানে tan আর tan কেটে যাবে, ওপরে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার 0 to π/4 সরি লগ 2/1 প্লাস tan x dx, আলাদা করে দিই। আচ্ছা, আলাদা করে দিলে কথা হচ্ছে i ইকুয়ালস টু 0 to π/4 log 2 dx মাইনাস 0 to π/4 log 1 প্লাস tan x dx। ঠিক আছে, log 2 dx মাইনাস 0 to π/4 log 1 প্লাস tan, জাস্ট আলাদা করে দিলাম, কিছু। এবার একটু খেয়াল করো, এই যে অংশটা, এই অংশটা সিমিলার অংশ, এইটাই দেখতে পাচ্ছ, এটাকে তো আমরা আই ধরেছি, তাহলে তুমি এখানে আই লিখতে পারো, এইদিকে লিখছি। হ্যাঁ,
তাহলে আই ইকুয়ালস টু, আচ্ছা লগ টু হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে লগ টু কনস্ট্যান্ট তো বাইরে বের করতে পারি। লগ টু 0 টু পাই বাই ফোর এখানে হলো ডিএক্স মাইনাস আই, এদিকে নিয়ে চলে আসি, হলো 2i ইকুয়ালস টু লগ টু এক্সের ইন্টিগ্রেশন মানে ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স টু পাই/4। তাহলে 2i ইকুয়ালস টু, এটাকে অ্যাপ্লাই করলে পাই/4 হচ্ছে, তাই না? তাহলে একবারে লিখে দিই পাই/4 log 2। সো i ইকুয়ালস টু পাই/8 log 2। ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক হয়ে গেল, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। অঙ্ক নাম্বার 3 ভেরি 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 ইম্পর্ট্যান্ট। দেখতেই পাচ্ছ আমি তো লিখে রেখেছি 5 বছর পরীক্ষা এসছে, 2000 সালে, 2005-এ, 2008-এ, 2013-তে, 2018-তে, মেবি 2024-এ। হ্যাঁ চলো দেখি। তাহলে এটা তোমাদের দেখাতে হবে এর ভ্যালু কত। অনেক সময় আনসার দিয়ে দেয় যে এর আনসারটা প্রমাণ করো, যে দিয়ে দেয় সম্ভবত পাই/4 এটার আনসার হয়। দেখি আমি কত হয়। তো এটাকে ধরে নিই আই ইকুয়ালস টু 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স, অবভিয়াসলি ডিএক্স যেটা ছুটে গেছে। ওকে, আবার কিংস ফর্মুলা অ্যাপ্লাই করি। 0 টু পাই এক্স যেখানে যেখানে যায় সেখানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স। আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, তো লোয়ার লিমিট লেখার কোনো প্রশ্ন নেই। তাহলে পাই মাইনাস এক্স, সাইনের জায়গায় সাইন পাই মাইনাস এক্স, এক্সের জায়গায় 1 প্লাস কস স্কোয়ার, আবার সেম পাই মাইনাস এক্স ডিএক্স। ছোট্ট করে হিসাব করি। আচ্ছা এটা কত? আই ইকুয়ালস টু 0 টু পাই মাইনাস এক্স, সাইন পাই মাইনাস এক্স সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন পজিটিভ, তাহলে সাইন এক্স, পরেরটা 1 প্লাস কস স্কোয়ার এক্স। ব্যাস। তো হ্যাঁ, একটু আমি কি করি, গুণ করি, এটাকে সাইন দিয়ে গুণ করে আলাদা করি, দেখি কত হয়। সেটা হচ্ছে আমি যদি 0 টু পাই গুণ করতাম, এটা যদি গুণ করতাম তাহলে পাই দিয়ে একটা হতো আর একটা এক্স সাইন এক্স হতো, তাই না? আচ্ছা পাই দিয়ে যেটা পাই কনস্ট্যান্টটা বাইরে করে নিই, তাহলে পাই সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স অ্যান্ড ডিএক্স। এক সেকেন্ড, তারপর একটা মাইনাস 0 টু পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। সিমিলার, এটা তো আবার আই, তাহলে এখানে আই করবো আর এদিকে তুলে নেবো এই আইটাকে। বুঝতে পেরেছো? এটা তো আই না, তাহলে এদিকে করলে 2i হয়ে যাচ্ছে। তাহলে 2i ইকুয়ালস টু পাই ইন্টু 0 টু পাই সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমি এটাকে কস এক্সটাকে জেড ধরি, দেখি কত হয় এখানে। নেক্সট আমার এখানে তো 2i ইকুয়ালস টু যাতে হচ্ছে লেট কস এক্স ইকুয়াল টু জেড, কস এক্স ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস অফ সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সিম্পল। আমি এটাকে চেঞ্জ করবো যে লিমিটে এক্স টু জেড, সেটা হচ্ছে 0 টু পাই হচ্ছে এখানে। তো 0 যদি হয় ওপরে, তাহলে 0-র জন্য অবভিয়াসলি 0, আর পাই 0-র জন্য 1, আর পাইয়ের জন্য -1, তো হচ্ছে আমার 1 টু -1, একটা মাইনাস ছিল, মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্স ডিএক্স এর জায়গায় হবে মাইনাস অফ ডিজেড। ওকে, 1 প্লাস কস স্কোয়ার জায়গায় 1 প্লাস জেড স্কোয়ার। এবার আমি যদি এটাকে কাউন্টার করতে চাই এই মাইনাসটাকে, তাহলে আমি কি করতে পারি, 2i ইকুয়ালস টু এটাকে চেঞ্জ করে দিতে পারি -1 টু 1 dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। আমরা জানি যে লিমিটটা যদি চেঞ্জ করে দিই একটা নেগেটিভ চিহ্ন পাই আমরা, তো নেগেটিভটা তুলে দিলাম। আবার দেখছি ভেতরে এটা টোটালটাই হচ্ছে ইভেন ফাংশন, ফাংশন কত আছে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার, তাই না? তো এটা তো একটা ইভেন ফাংশন, আর ইভেন ফাংশন যদি হয় তাহলে আমার এত বড় করার কিছু দরকার নেই। ইভেন ফাংশন হলে আমার কী করতে লাগে, ইভেন ফাংশন হলে 0 টু 1 করতে লাগে, তাহলেই শেষ, তাই না? 2 ইন্টু, আমরা জানি এটা ইভেন ফাংশন, এটা 1 প্লাস জেড স্কোয়ার ইভেন ফাংশন, তো তাহলে -2 প্লাসের জন্য ইভেন ফাংশনের জন্য 2 ইন্টু 0 টু করে দিলেই হয়ে যায়। ওকে, তাহলে 2i ইকুয়ালস টু, আচ্ছা 2টা ক্যান্সেলই হয়ে গেল, তাহলে i ইকুয়ালস টু, এটা তো ফর্মুলা কি ট্যান ইনভার্সের ফর্মুলা, তাহলে ট্যান ইনভার্স অফ কত জেড, বোঝা গেছে? ট্যান ইনভার্স অফ জেড 0 টু 1, জাস্ট অ্যাপ্লাই করি। তাহলে i ইকুয়ালস টু কত, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স অফ 0, তো ট্যান ইনভার্স অফ 1 মানে পাই/4 হয়, আর ট্যান ইনভার্স অফ 0 মানে তো 0, তাহলে i ইকুয়ালস টু কত, পাই/4, হুইচ ইজ দ্য আনসার। এটাই উত্তর, বোঝা গেছে?
আই হোপ বোঝা গেছে, এটা অতটাও কঠিন না। চলো নেক্সট কোশ্চেনে যাই। ও জাস্ট 1 মিনিট, একটা ছোটো মিস্টেক হয়েছে, কারণ এখানে পাই ছিল, আমি এখানে পাই লিখিনি। ঠিক 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 ঠিক, এখানে টোটালটাতেই পাই লেখা হয়নি, যাই হোক পাইটা লিখে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে পাই ইন্টু সামথিং হচ্ছে, এটা পাই ইন্টু হয়, তাহলে এটা পাই স্কোয়ার হয়ে যাচ্ছে। প্রুফ তো না, আনসার পাই স্কোয়ার বাই 4 এটার আনসার হয়। ঠিক আছে, চলো নেক্সট। পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটা অঙ্ক না, অনেকগুলো অঙ্ক করে দেবে। জাস্ট এই অঙ্কটা একটা করছি, বা যে কোনো একটা অঙ্ক করতে পারি আমি এখান থেকে, সবগুলো সেম নিয়মের, সেম সব সেম। তো এইটা একটা করছি, এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক সব দেখে নাও, সব সেম নাইমের হবে। এরকম আরও অঙ্ক আছে তোমাদের বইয়ের মধ্যে, যেগুলো কিন্তু একই নিয়মে হয়ে যাবে, জাস্ট দেখে নাও ব্যাপারটাকে। আমরা কী করি, এই টাইপের কোনো কিছু ধরলে এটাকে আই ধরবো, অ্যান্ড ওই যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। সেটা কি, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস π/2। তাহলে ওপরে সাইনের জায়গায় দেখো, এখানে সাইনের পাওয়ারে কত 1/2 আছে, এখানে সাইনের পাওয়ারে 1/2, এটাও 1/2, এখানে সাইনের পাওয়ারে 3 আছে, এখানে সাইনের পাওয়ারে n আছে, মানে যে কোনো পাওয়ার থাকলেই হবে এরকম, সাইন বাই সাইন প্লাস কস। এটা বরং cot টু দি পাওয়ার 4 আছে, মানে এটাকে দেখো, এটা তুমি ইভেন আউট করবে আগে, সেটা 0 to π/2 হয়ে যাবে, তারপর ওই কটকে তুমি সাইন কসে ভাঙবে, সিমিলার এই ফর্মে চলে আসবে। আবার এই টু দি পাওয়ার যেটা দেওয়া আছে সেম টাইপের, একদম প্রত্যেকটা অঙ্ক সেম। ঠিক আছে, আরও এরকম অঙ্ক তোমাদের বই পেয়ে যাবে, বুঝলে? ঠিক আছে, ওকে। তো যে কোনো ফর্মেই থাক না কেন, এই টাইপের অঙ্ক যেটা যথেষ্ট পপুলার অঙ্ক, সহজ অঙ্ক। ওকে, দেখি তাহলে কী হয়। এটা হচ্ছে ওপরে কী হবে, ওই সাইন আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, মানে π/2 মাইনাস এক্স হবে এখানে, আর নিচেও সেম হবে, সাইন π/2 মাইনাস এক্স প্লাস কস π/2 মাইনাস এক্স ডিএক্স। একটু অ্যাপ্লাই করি, তো কত হচ্ছে এটা, একটু ত্রিকোণমিতি, তো সাইন, তাহলে এটা কস হয়ে যাবে, তাই না? প্রথম পদেই পড়ছে এরা সব, কস এক্স, আর নিচেরটা হয়ে যাবে কস এক্স, আর পরেরটা হয়ে যাবে সাইন এক্স, ব্যাস। তো আমি যোগ করে দিই এটাকে, 1 নম্বর সমীকরণ যদি দিই, আর এটা অ্যাকচুয়ালি যদি এটা 2 নম্বর হয়, এটা 2 নম্বর হয়, তাহলে আমি যোগ করে দিই 2 নম্বর, মানে এইটার সঙ্গে এটা। ওকে, তাহলে 1 + 2 করে পাই, তাহলে বাঁদিকে হচ্ছে 2i, আর ডান দিকে কত হচ্ছে, ইন্টিগ্রেশনে আমরা জানি ওপরে ওপরে মানে যেভাবে নর্মাল যোগ হয় সেইভাবেই যোগ হচ্ছে, যদি ইন্টিগ্রেশনের লিমিটটা সেম থাকে, তো লিমিটটা সেম দেখতে পাচ্ছি। তো যোগ হয়ে নিচে তো এলসিএম দেখতে পাচ্ছি, ওই সাইন এক্স প্লাস কস এক্স, আর ওপরেও সেমই হচ্ছে, দেখো লসাগু করে, সাইন এক্স প্লাস কস এক্স, যোগ বিয়োগ করলাম, এই হলো, কাটলাম, তাহলে কত হলো ডিএক্স। তাহলে 2i = dx এর ইন্টিগ্রেশন 0 to π/2, তার মানে এক্স যেটা হচ্ছে 0 to π/2, তার মানে 2i = π/2, তাহলে i = π/4। দিস ইজ দ্য আনসার, সিম্পল। প্রত্যেকটার ক্ষেত্রে সেমই হবে, এভাবেই হবে, চেষ্টা করে দেখে নাও। ঠিক আছে, আমি নেক্সট অঙ্কতে যাই, কারণ এগুলো অঙ্ক করলে এবার সময় নষ্ট হবে আমার। তুমি দেখো প্রত্যেকটাই অঙ্ক কিন্তু পারবে এইভাবেই। ঠিক আছে, একটু 8 নম্বর অঙ্কটা আলাদা হতে পারে, বাট যেটা বললাম তুমি ওই ইভেন অর্ডের ব্যাপারটা আছে, ওটা লাগিয়ে দিয়ে তুমি যদি ওই সাইন কস শুরু করো, আবার সেম আসবে। ঠিক আছে, অবশ্যই তোমাকে 8 নম্বর অঙ্কের আগে ইভেন আউট করে নিতে হবে, মানে এই অঙ্কটা সিমিলার কি, যেহেতু তুমি দেখতে পাচ্ছ এটা ইভেন ফাংশন, তাই না? এটাকে তুমি সিমিলার লিখতে পারবে 0 to π/2 dx বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x এর 2 গুণ, যেহেতু এটা একটা ইভেন ফাংশন, আগের অঙ্কটাতেই করলাম, ব্যাস। তারপর এটাকে সলিউশন করো এইভাবে, কটকে সাইন বাই কস করো, একদম একদম তো আসবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। তো নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে সেটা x/1 + sin x, অথবা অনেক সময় θ/1 + sin θ dθ, এইভাবে যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক, আই ধরবো এটাকে। আবার সেম যেইভাবে আমরা করছি সেইভাবে আমরা করবো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, তাহলে পাই মাইনাস এক্স বাই নিচে হচ্ছে 1 প্লাস সাইন কিন্তু পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে আই ইকুয়ালস টু যদি সেপারেট করি এটাকে, তাহলে পাই ইন্টু ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, তাই না, মাইনাস 0 to পাই এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। ওটা পাই বাইরে করলাম কারণ পাই কনস্ট্যান্ট, এই অংশটা আই, এটাকে আই লিখে এদিকে আনি, তাহলে হয়ে যাবে 2i ইকুয়ালস টু পাই ইন্টু দেখো 0 to পাই, আবার সেম এই জিনিসটা হয়ে গেল। 1/1 প্লাস সাইন এক্স সলভ করার অনেকগুলো পদ্ধতি আছে, সেটা হচ্ছে এটাকে তুমি ওপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করলেও যথেষ্ট, অথবা এটাকে অনেক সময় এটাকে আর একবার তুমি π/2 হিসেবে করতে পারো, অথবা যেটা আমরা নর্মালি করি সেটা হচ্ছে ওপর নিচে গুণ করে দেবো। কত দিয়ে গুণ করবো, 1 মাইনাস সাইন এক্স। আমরা অনির্দিষ্ট সমাকলন করার সময়ও এই জাতীয় অঙ্ক কিন্তু করেছি, ঠিক আছে, যেখানে কিন্তু আমরা এই পাই মাইনাস π/2 অংশটাকে হাফ করে নিতাম অ্যান্ড অঙ্ক হতো। তারপর দেখি, অথবা আরেকটা এটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে আমার এখানে পাই না রেখে এখানে যদি π/2 করতে পারতাম,
তাহলে দ্বিতীয়বার আমি কিন্তু আবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে ছোট হতো অঙ্কটা। দুটোই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটা কি, এটা দেখো, এটা এইভাবে লেখা যায় 2 × π/2, উপরে হচ্ছে এক্স ডিএক্স, এক্স না সরি শুধু ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। এই 2টাকে নিচে করে দিই, তাহলে দেখো 2i = 2π × 0 to π/2 dx বাই 1 প্লাস সাইন এক্স। দেখো এই অবস্থায় যদি তুমি অ্যাপ্লাই করতে ওই কিংস ফর্মুলা, তাহলে কিন্তু কোনো লাভই হতো না। কেন লাভ হতো না? কারণ এখানে আবার ওই সাইন এক্সটা সাইন এক্সই আসতো, আর যারা সাইন এক্সটা কস এক্স আছে সেই জন্য আমি এটা এইভাবে করলাম, ঠিক আছে। এটা পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রেই হয়। তো চলো নেক্সট, এটা ক্যান্সেল করে দিই। i = কত হলো? i = π × 0 to π/2 dx, আর নিচে ওই আপার লিমিট প্লাস লোয়ার লিমিটের ব্যাপারটা, তাহলে সাইন π/2 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে i = π × 0 to π/2 dx বাই 1 প্লাস কস এক্স হয়ে গেল। লাভ কী হলো এতে? 1 প্লাস কস এক্সের ফর্মুলা আছে, 1 প্লাস সাইন এক্সের ফর্মুলাটা তেমনভাবে নেই, আছে সেটাও, বাট সেটা অতটা ভালোভাবে প্রয়োগ করা যাবে না। বাট 1 প্লাস কস এক্সের ফর্মুলাটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি হলো? দেখো, এটা হচ্ছে π × 0 to π/2 dx বাই নিচে 1 প্লাস কস এক্স, এটা হচ্ছে 2 cos² x/2, আমরা জানি সবাই 2 cos² x/2। এখান থেকেই আমার অঙ্ক হয়ে যাবে। এই 2 যেটা আছে, এই 2টাকে আমি বাইরে লিখি, অ্যান্ড 0 to π/2 ছিল, থাকলো এই সেক ওপরে হয়ে যাবে, তাই না, sec² x/2 dx। বোঝা গেছে? আচ্ছা চলো, sec² x/2, এবার তো এটা জানি আমরা tan হয় π/2, ঠিক আছে, এটার দরকার নেই। তো tan x/2 বাই 1/2, বিকজ অফ x/2 হচ্ছে এক্সের সঙ্গে গুণ আছে, π/2। ব্যাস, এটুকু অ্যাপ্লাই করি, তাহলে কত হচ্ছে π/2 ইন্টু, এটাকে যদি বাইরে করে দিই তাহলে এটা 1/2 হয়ে 2/1 হবে, এটা 2 × হবে, যেটা কাটাও যাবে। তাহলে tan π/4 মাইনাস tan 0 হচ্ছে, তাই না। তাহলে এটা হচ্ছে π × 1 মাইনাস tan 0 উইচ ইজ π, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনাল আনসার কিন্তু π। দেখো ভালো করে অঙ্কটা, এটা ছোটো, এই বাকি যে প্রসেসটা বললাম সেটাও হবে কিন্তু। চলো নেক্সট অঙ্ক, x tan x বাই sec x প্লাস tan x, এটাকে π/2 × π - 2তে প্রমাণ করতে হবে। আমি এক কাজ করব, এই অঙ্কটা সবার প্রথমে এটাকে সাইন কসে ব্রেক করব, তাহলে sin x বাই cos x বাই ওপরে 1/cos x প্লাস sin x বাই cos x, তাই না, dx, অবশ্যই dx। ওকে, তাহলে এখানে x sin x কি করলাম, এখানে এলসিএম করো, এখানে দেখবে cos x কেটে যাচ্ছে, 1 প্লাস sin x dx 0 to π 0 to π। তোমার যদি মনে থাকে একটু আগেই এই অঙ্কটা করলাম আমরা, x sin x বাই 1 প্লাস sin x। এবার তোমরা বলবে কোন অঙ্ক? তাহলে x sin x বাই 1 প্লাস cos² x এর যে অঙ্কটা করলে সেই অঙ্কটা কিন্তু এই টাইপেরই অঙ্ক, ঠিক আছে। অ্যাপ্লাই করো, অঙ্ক হয়ে যাবে। একটু আমি হিন্ট দিতে পারি অঙ্কটা যদি তোমরা একটু করতে চাও, এটাকে i ধরে নাও, i = 0 to, ওই সেম প্রসেস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের হিসাব, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স, তাই না, 1 প্লাস সাইন পাই মাইনাস এক্স ডিএক্স। ওকে, তাহলে কত হচ্ছে এখানে, i = 0 to π, আমি এটাকে সেপারেট করে দেবো। আচ্ছা, ওপরে কত হবে? ওপরে কিন্তু এখানে সাইন এক্স হবে, নিচেও কিন্তু 1 প্লাস সাইন এক্সই হবে, ঠিক আছে। এখানে একটা পাই হবে আর একটা হচ্ছে এক্স হবে আলাদা আলাদা করে। তো যেটা পাই হবে সেটা আমি বাইরে করব, পাই সাইন এক্স ডিএক্স মাইনাস সেপারেট করে যেটা হবে 0 to π এক্স সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে, ডিএক্স। আবার এই ঘুরে এটা এই চলে এসছে, এটা 1 নম্বর যদি দিয়ে রাখি এক্স সাইন এক্স, তাহলে এটা আই হলো, বাদিকে নিয়ে আসবো 2i হবে। তাহলে এখানে 2i = পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 to π sin x বাই 1 প্লাস সাইন এক্স। দেখো
বুঝেছো কি না? কী করা যাবে এটাকে? এটাকে 1 + 1 মাইনাস করে নাও, পাই ইন্টু 0 টু পাই। অথবা এটাকে কস দিয়েও অ্যাপ্লাই করা যাবে চাইলে, দেখি কী হয়। আচ্ছা, এটা হচ্ছে দেখো 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স, পাই ইন্টু 0 টু পাই। এটাকে সেপারেট করলে হচ্ছে ডিএক্স মাইনাস এটাকে সেপারেট করলে হচ্ছে ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। হয়তো মনে পড়ছে, এখনই অঙ্কটা করলাম, এটাই করলাম তো, তাই না? এক্স বাই 1 প্লাস সাইন এক্স, এক্স বাই 1 প্লাস সাইন এক্সে করলাম কি, গুণ করে দিলাম আর হয়ে গেল। চলো, তো এটা তো তোমরা করবে, এটার উত্তরটা পাই হলো, এক্ষুনি আমি দেখালাম এই আগের অঙ্কটাতে। তাহলে পাই ইন্টু এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পাই মাইনাস, কোথাও কি মিস্টেক করলাম কিছু? না, এটা সরি 2i ছিল, এটা 2i, ঠিক আছে 2i। এটা হচ্ছে এক্স আর এই অংশটা টোটালটাই হচ্ছে পাই, তাই না? জাস্ট 1 মিনিট। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স 0 টু পাই মাইনাস পাই, তাহলে এটা পাই ইন্টু পাই মাইনাস পাই, তাহলে পাই স্কোয়ার, তো পাই কমন নিই, পাই মাইনাস 1, 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আই ইকুয়ালস টু পাই বাই 2 ইন্টু পাই মাইনাস 1। তো সম্ভবত এটা আই হলো বা 2i হতো, মেবি এটা দেখে নেবে, আই হবে আর 2 হবে, কিছু একটা হবে। এটা এখনই করলাম যেটা অঙ্কটা, সেটা বোঝা গেল আশা করি। কী করলাম আমি এই অঙ্কটাতে, সেটা হচ্ছে এইটা, ঠিকই আছে। ঠিকই আছে, বোঝা গেল। বাদিকে আগের অঙ্কটাতে 2i ছিল, এই জন্য এইটা প্রবলেমটা হচ্ছিল। তো এটা অ্যাকচুয়ালি আমার হবে 2 পাই, ঠিক আছে? সলভ করবে এটাকেও আগের মতোই, 2 পাই হবে, অ্যান্ড ডেফিনেটলি এখান থেকে পাই বাই 2 কমন নিলে পাই বাই 2 হবে, আনসার হবে, ঠিক আছে? করো ভালো অঙ্ক। চলো আজকে লাস্ট অঙ্ক করবো, সেটা হচ্ছে মডের অঙ্ক। দেখে নাও মডের অঙ্ক, এই অঙ্কটা তো ইম্পর্টেন্টই, বাট মডের অঙ্ক কীভাবে করতে হয় সেটাও তোমরা কিন্তু বুঝে যাবে, ঠিক আছে? এই অঙ্কটা ভালো করে দেখবে। সেটা কি, -2 থেকে 2 পর্যন্ত যদি দেখি তাহলে এইটা -a to a আছে, তো ইভেন অড এ ব্রেক করা যায় আমরা জানি। তো মড থাকলে ডাইরেক্ট তোমাকে কত ভাবতে হবে না, মড থাকলে ইভেন ফাংশনই হয় এরা। তো যেহেতু ইভেন ফাংশন, তাহলে আমি এটাকে যদি আই, লেটস সে এটা আই, তাহলে ডান দিকে ধরি, তাহলে আই ইকুয়ালস টু 2 ইন্টু 0 টু 2 হয়ে যাবে, তাই না? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, বাস। ওকে, তাহলে এইবার আমি এইটাকে মডকে ব্রেক করতে হয়, মডকে তুলবো কী করে, তার জন্য ব্রেক করতে হবে। এবার মডের ব্রেকিং কী করে হয়, যেটা ভেতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে 0 করবে আর এক্সের ভ্যালু বের করবে এখান থেকে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে, +-1, ক্যান্সেল আউট করলে, মানে এক্স ইকুয়াল টু +-1। তো দুটো পয়েন্টে দুটো জায়গায় ব্রেক করা যায়, একটা +1 একটা -1। আমার দেখো 0 থেকে 2তে কাজ করছি, আমি মাইনাসের পার্টটা অলরেডি বাদ করে ফেলেছি, 0 থেকে 2, তার মানে এখান থেকে ব্রেক করা যাবে শুধুমাত্র 1 পয়েন্টে, ঠিক আছে? তার মানে 1 পয়েন্টে ব্রেক করবো। সেটা কীভাবে, সেটা হচ্ছে এই যে দেখো 0 থেকে 1-এ যাবে একবার, আর একবার 1 থেকে 2-তে যাবে, ঠিক আছে? এই দুটো ইন্টিগ্রেশন প্লাস, আচ্ছা সেটা কত, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ব্যাস, কিচ্ছু করি, আলাদা আলাদা করেছি। এবার দেখো 0 থেকে 1-এর মধ্যে যে কোনো সংখ্যাই নাও না কেন, যে কিছু নাও না কেন, সেটা যদি ভেতরের দেখি 1 মাইনাস এক্স স্কোয়ার পার্টটা, সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? অবশ্যই সবসময় পজিটিভ ভ্যালু আসবে, এটা তুমি যাই নাও না কেন, এক্স যাই নাও না কেন, 1-এর থেকে সবসময়, 0 থেকে 1-এর মধ্যে পৃথিবীর যত সংখ্যা আছে সবার স্কোয়ার 1-এর থেকে ছোটো, ঠিক আছে? তো হ্যাঁ, এই সংখ্যাটা সবসময় পজিটিভ, যদি পজিটিভ থাকে তাহলে মডটা এমনিতেই উঠে যায়, কিছুই লাগে না, মড উঠে গেল 0 to 1, ওকে। তারপর প্লাস 1 থেকে 2-তে যেটা, এবার 1 থেকে 2 এখানে যে কোনো ভ্যালু বসিয়ে দাও, 1-এর থেকে একটু বেশি বসিয়ে দাও, ধরো √2 বসিয়ে দিচ্ছি, √2 মানে 1.4, তো বসিয়ে দিলে এখানে দেখো নেগেটিভ চলে আসবে। তো যদি নেগেটিভ আসে তাহলে ওইটা তুলে দেওয়ার নিয়ম হচ্ছে একটা মাইনাস দিয়ে তুলে দিতে হয় মোটটা, ব্যাস শেষ। এবার তো সিম্পল,
যোগ বিয়োগই আছে আর কি। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ, এটা ইন্টিগ্রেশন করে দিই, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 0 to 1 প্লাস এটা গুণ করলে এটাও গুণ হবে এখানে 2 ইন্টু, আচ্ছা এই মাইনাসটাকে বাইরে করে দিলে মাইনাস হয়ে যাচ্ছে তাই না, তো মাইনাস করে দিই, মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3, এটা 1 থেকে 2। এইবার তো তোমাদের জাস্ট শুধু ক্যালকুলেশন করতে হবে। এইখানে ক্যালকুলেশন করলে কত হবে, 2 ইন্টু দেখো 1 বসিয়ে দিই। এখানে দুটো নিয়ম, একটা হচ্ছে আপার লিমিটটা প্রথমে বসিয়ে দাও, তারপর লোয়ার লিমিট বসাও, সেই একটা যোগ বিয়োগ হলো। আদারওয়াইজ প্রথমে একবারেই করা যায়, আপার লিমিট বসালে লোয়ার লিমিট বসালে একসঙ্গেই, যেমনি আমি ধরো বসাচ্ছি। তো এক্সে যদি বসাই আপার লিমিটে 1, লোয়ার লিমিটে 0, তাহলে 1 হচ্ছে, মাইনাস এখানে যদি বসাই আপার লিমিটে কত হবে, তো যেহেতু 0 আছে আমার খুব ইজি এটা সলভ করা, তো এটা হচ্ছে এটা। পরেরটা একটু দেখি, পরেরটা হবে দেখো, আপার লিমিট প্রথমে বসিয়ে দিবে, আপার লিমিট বসালে কত হচ্ছে 2, আর লোয়ার লিমিট বসিয়ে দিলে -1, ব্যাস এইটাতে। এবার এটাতে বসাবো মাইনাস, আপার লিমিট যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, নিচে তো 3 হবেই, নিচে তো কিছুই আসে না, ওপরে 2 এর কিউব মানে 8, আর 1 এর কিউব মানে 1, ব্যাস এইটুকু। আচ্ছা এটা 2 ইন্টু এটা হচ্ছে 2 এর 3 ভেতরের টুকু, মাইনাস 2 ইন্টু এটা 1 মাইনাস এটা হচ্ছে 7 এর 3, ঠিক আছে ওকে। তো এটা হচ্ছে 4 এর 3 মাইনাস, এটা যদি ক্যালকুলেশন করি একটু, 2 ইন্টু 3 মাইনাস এটাও 4 এর 3, তাই না, ঠিকই তো করলাম মেবি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 4/3 প্লাস 8/3, তার মানে 12 এর 3, তার মানে কাটাকাটি করলে তো 4ই হয় তাই না, 4 ইউনিট, ইউনিট তো না 4, যাই হোক। আই হোপ ব্যাপারটা বোঝা গেল, আর আজকের অঙ্কগুলো তোমাদের হেল্পফুল মনে হলো। আগামীকালের যে ক্লাসটা হবে সেই ক্লাসটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ডেফিনেট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশনেরই অঙ্কগুলো হবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে আগামী ক্লাসে।